নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জীবনে শত কষ্ট, দুঃখের কথা নিয়ে অনেকবার আলোচনা করেছি। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, এমন কিছু বৃশ্চিক রাশির ব্যক্তিত্ব রয়েছেন, সেটা মুন সাইন হোক, সান সাইন হোক বা লগ্ন হোক, যাই হোক, বৃশ্চিকের কিছু প্রভাবের এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা জীবনে শত অসম্ভবকে সম্ভব করেছেন। এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা তাদের জীবনের সার্বিক নেগেটিভিটিকে জীবনের পজিটিভ কাজে লাগিয়েছেন। এমন কিছু ব্যক্তিত্বের আমি নাম বলছি, ইন্দিরা গান্ধীর কথা বলি বা শাহরুখ খানের কথা বলি সিনেমা জগতে। ইন্দিরা গান্ধী পলিটিক্যাল ভাবে যেভাবে সেই সময় দাঁড়িয়েছিলেন, কংগ্রেস পার্টিকে যেভাবে লিড করেছেন এবং প্রাইম মিনিস্টার ছিলেন অলরেডি, সেই সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন, তাদের এই শাহরুখ খানই বলি বা ঐশ্বর্য রাই বচ্চনেরই বলি, অভিনয় দক্ষতা এক অন্য মাত্রা দিয়েছিল। এবং অন্যদিক থেকে আমাদের বিরাট কোহলির কথা যদি বলি, তার যে অ্যাগ্রেশন, তার যে প্রতিযোগিতামূলক মনোভাব, তার যে কোনো কাজে যে ফোকাস, সেই জায়গাটাও কিন্তু বৃশ্চিকের একটা বিশেষ প্রভাব। অন্যদিক থেকে বিখ্যাত সঙ্গীত শিল্পী কেটি প্যারি, তার যে সঙ্গীতের যে দক্ষতা, অন্যদিক থেকে লিওনার্দো ডি ক্যাপ্রিওর যে অভিনয় করার ক্ষমতা, আমরা বিখ্যাত সিনেমা টাইটানিকে দেখেছি তার কি লেভেলের, নিজের ব্যক্তিগত জীবনকে গোপন রাখা, নিজের কাজের ব্যাপারে সম্পূর্ণ ফোকাস থাকা, এই যে ক্ষমতা, তাদের এক অন্য মাত্রা দেখি। এদের জীবনে কি স্ট্রাগল আসেনি, প্রতিবন্ধকতা আসেনি, এরা কি জীবনে কিছু করতে তার জন্য থেমে গেছেন? তা ঠিক কিন্তু নয়। বৃশ্চিকের জীবনে এই যে আমি ব্যক্তিত্বগুলোর কথা বললাম, এদের প্রত্যেকের জীবনে প্রচুর স্ট্রাগল গেছে, প্রচুর লড়াই গেছে, কিন্তু এরা বৃশ্চিক হওয়ার সত্ত্বেও জীবনে অনেক উন্নতি করেছেন। হয়তো একটা সময় পর তারা একটু আলাদা হয়ে গেছেন, একটু সবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন, কেউ আবার নিজের মতো কাজ করেছেন। এই সার্বিক জায়গাগুলো কিন্তু আমরা দেখব। তো বৃশ্চিকের কোন ক্ষমতার জন্য এরা জীবনে বিশেষভাবে উন্নতি লাভ করেছেন, বৃশ্চিকের যে 6টা ক্ষমতা বৃশ্চিককে জীবনে সাফল্য পাওয়ার দিক থেকে বিশেষ ভূমিকা পালন করায়, সেই ক্ষমতাগুলোর কথাগুলো নিয়ে আমি আলোচনা করছি, যাতে আপনারা যারা বৃশ্চিক, যারা আমার ভিডিও দেখেন, প্রকৃত আপনাদের এই ক্ষমতাকে জীবনে কাজে লাগিয়ে উন্নতি করতে পারে। নাম্বার 1 যে ক্ষমতার কথা বলবো, সেটা হচ্ছে নীরবে কাজ করার ক্ষমতা। বৃশ্চিকের জীবনে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ থাকে, প্রতি মুহূর্তে উত্থান পতন থাকে। যেই বৃশ্চিক নীরবে কাজ করছে, সিক্রেটিভ ভাবে কাজ করছে, নিজেকে আপডেট করার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছে, সেই বৃশ্চিকই জীবনে কিন্তু উন্নতি করবে। এই যে তার নীরবে কাজ করার ক্ষমতাই কিন্তু তাকে জীবনে বিশেষভাবে উন্নতি লাভ করাতে সাহায্য করবে। তার যে এই যে অপার পরিশ্রম, লেগে থাকা, নিষ্ঠা, কাজের প্রতি ভালোবাসা, এই জায়গাটাই বৃশ্চিককে জীবনে তার যথাযথ কাজে কিন্তু সাকসেস প্রদান। বৃশ্চিককে যা কিছু করতে হয় খুবই গ্রাউন্ডের অবস্থায় করতে হয়, তাকে খুব ডিপলি ভাবে করতে হয়। বৃশ্চিককে সাধনা করে কোনো কিছুর সিদ্ধি লাভ করতে হয়। অন্যদের ক্ষেত্রে হয়তো অনেক সময় সহজে হতে পারে, কিন্তু বৃশ্চিকের কিন্তু কোনো কিছু সহজে হয় না। তাই আপনাকে নিজেকে কিন্তু যথেষ্ট ধৈর্যশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে, নীরবে কাজ করতে হবে। নাম্বার 2 যে ক্ষমতার কথা বলবো, স্ট্রং মেন্টালিটি। এই সমস্ত মানুষদের যে কথাগুলো বললাম, এমনকি যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষ হয়তো সবসময় যে তারা মিডিয়া লাইনে আসেন তা নয়, কিন্তু যারা জীবনে কিছু করেছেন, যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা, তাদের মধ্যে একটা স্ট্রং মেন্টালিটি রয়েছে, তাদের একটা কঠিন মনোভাব রয়েছে। জীবনে শত নেগেটিভিটির মধ্যেও তারা যে কঠিন মুহূর্তে তারা ভেঙে না পড়ে তারা যে উঠে দাঁড়িয়েছে, তাদের যে এই যে একটা স্ট্রং মেন্টালিটি, কঠিন মুহূর্তে, ব্যর্থতার মুহূর্তে তারা কিন্তু ভেঙে খান খান হয়ে যায়নি। তারা কিন্তু জীবনের লড়াইয়ের জন্য পরবর্তীকালে সেই কান্না মুছে, চোখের জল মুছেও কিন্তু ব্যর্থতা ভুলে তারা আবার উঠে দাঁড়িয়েছে এবং জীবনের ময়দানে তারা লড়াই করেছেন। বিরাট কোহলির কথা যদি আমরা বলি, তার যে লেভেলের খেলা আমরা দেখি, যেখানে সার্বিকভাবে কতটা মানুষের তার প্রতি ডেডিকেশন থাকলে, কতটা তার প্রতি নিষ্ঠা থাকলে, কতটা ক্রিকেটের প্রতি তার ভালোবাসা থাকলে আমরা এই লেভেলের খেলা দেখতে পাই। আমরা শুধু দেখে মুগ্ধ হই। একটা মানুষ যখন সেই জিনিসটা, সেই কাজটার মধ্যে থেকে আলাদা লেভেলের একটা উপলব্ধি পায়, আলাদা লেভেলের একটা ভালোবাসা পায়, সেই কাজটা তার কাছে কিন্তু এক অন্য লেভেলের মাত্রা তৈরি করে। সেই কাজটা কিন্তু তার কাছে একটা অন্য লেভেলের একটা বিষয় হয়ে ওঠে। যখন কোনো একটা বিষয়ে মানুষ যখন
মাস্টার অ্যাচিভ করে বা সেই জায়গায় যখন সাফল্য পায়, সেই কাজটাকে সে এমনভাবেই ভালোবাসে যেন কাজটাই যেন তার জীবনের একটা অংশ, কাজটাই যেন তার জীবনের একটা মানে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়, তখনই সেই জীবনে কিন্তু বিশেষভাবে সাফল্য লাভ করতে পারে। তো সেটা বিরাট কোহলির ক্ষেত্রে ক্রিকেটের প্রতি তার যে নিষ্ঠা, তার যে ভালোবাসা, তার যেন কোন বলে কিভাবে মারলে কিভাবে ৪ হবে বা ৬ হবে, এই যে তার রান উঠবে, তার যে এই যে ক্ষমতাটাকে, তার তো নিষ্ঠা ছাড়া কিন্তু এই জিনিসে কখনোই কিন্তু মানুষ পেতে পারে না। আমরা কিন্তু খেলাটাকে দেখি, কখনো ফিল করি না যে তার কতটা ডেডিকেশন রয়েছে, তার খেলার প্রতি কতটা ভালোবাসা রয়েছে। যখন কোনো কাজের মধ্যে আপনি সম্পূর্ণ ডুবে যাবেন, একটা কাজই আপনার একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে তৈরি হবে বা পরিণত হবে, তখনই আপনারও যেমন সেই কাজটা করতে ভালো লাগবে, অন্য মানুষ যখন আপনাকে দেখবে সেও কিন্তু মজা উপভোগ করবে। একজন ড্যান্সার যখন প্রকৃত লোককে দেখানোর জন্য নাচবে, সেটা যত না ভালো হবে, সেই যখন উপভোগ করে নাচবে, সেই তার মধ্যে যখন সেই নাচের মধ্যে যখন সে ডুবে যাবে, সেইটাকে ভালোবাসবে, সেটাকে ফিল করবে, তখনই সেই নাচটা একটা অনবদ্য হবে। তো এইটা হচ্ছে জীবন। জীবনে যা কিছু করবেন তা কিছু ডেডিকেটলি ভাবে যখন করবেন, বিশেষ করে বৃশ্চিকের জীবনে যা কিছু করতে হয় অনেকটা ডেডিকেটলি ভাবে করতে হয়, তবেই কিন্তু বৃশ্চিকের জীবনে বিশেষভাবে উন্নতি সম্ভব। নেক্সট হচ্ছে গভীর সাধনা, গভীর অধ্যাবসায়, গভীর সাধনার প্রয়োজন। অষ্টম ভাব, পিস্টিসিয়াস ভাব, অষ্টম ভাবের মধ্যে রয়েছে স্পিরিচুয়ালিটি, অষ্টম ভাবের মধ্যে রয়েছে ডেডিকেশন, অষ্টম ভাবের মধ্যে রয়েছে কোনো কিছুর মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়া। বৃশ্চিককে যা কিছু করতে হয় তা কিছু সাধনা দিয়ে করতে হয়, তার কিছুর মধ্যে সম্পূর্ণ ডুবে যেতে হয়, ফিল করতে হয়, তবেই বৃশ্চিক কিছু করতে পারে। সাধনা ছাড়া কিন্তু কোনো বৃশ্চিকই কিন্তু জীবনে কিছু করতে পারে না। বৃশ্চিকের জীবনে কিছু করতে গেলে তাকে গভীর সাধনায় তাকে কিন্তু মনোনিবেশ করতে হয়, গভীর সাধনায় তাকে ডুবে যেতে হয়, তবেই কিন্তু বৃশ্চিক জীবনে কিছু প্রকৃত করার মতো জায়গায় যেতে পারে। তাই আপনি যদি বৃশ্চিক হন, আপনার মধ্যে অসম্ভব ক্ষমতা রয়েছে। আপনি যে কাজ চাইছেন বা যে কাজে সাফল্য চাইছেন, সেই কাজে প্রকৃত সাফল্য পেতে গেলে সেটাকে আপনাকে সাধনা, ধ্যান, জ্ঞানের মধ্যে নিয়ে যেতে হবে। তবেই আপনার ক্ষেত্রে জীবনে সাফল্য সম্ভব। নেক্সট নাম্বার 4 যেটা বলবো, ট্রান্সফরমেশন, অর্থাৎ পরিবর্তন। ব্যর্থতার মুহূর্তে আপনি জীবনে যে উঠে দাঁড়াচ্ছেন, এই যে পরিবর্তন, আপনার জীবনে যে প্রতি মুহূর্তে আপনার কত কিছু পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনকে যখন আপনি মেনে নেবেন, এই ট্রান্সফরমেশনকে যখন মেনে নেবেন, কোনো সাময়িক কোনো ব্যর্থতাকে ব্যর্থতা বলে না ভেবে যখন তাকে রূপান্তর করার চেষ্টা করবেন, পরিবর্তন করার চেষ্টা করবেন, তখনই আপনার জীবনে পরিবর্তন হয়। সুতরাং ট্রান্সফরমেশনের ক্ষমতা বৃশ্চিকের এক অন্য মাত্রা দেয়। কারণ তার জীবনে কিন্তু সে জানে, যেই বৃশ্চিক শিখে নিয়েছে যে তার জীবনে কোনো কাজ কখনো সহজে হবে না, তাকে প্রথমের দিকে অনেক ধাক্কা খেতে হবে, লড়াই করতে হবে। প্রথম জীবনে ব্যর্থতা থেকে তার নতুনভাবে যখন সে শিখে নেবে, এই ট্রান্সফরমেশনে আলাদা মাত্রা সে কিন্তু পাবে, তখনই তার জীবনে আলাদা লেভেলের উন্নতি সম্ভব। নেক্সট হচ্ছে স্ট্রং আধ্যাত্মিকতা। বৃশ্চিকের মধ্যে কিছু করতে গেলে তার মধ্যে সম্পূর্ণ ডুবে যেতে হবে। যেমন বললাম, তাকে কিন্তু সারাদিনের কখনো না কখনো, কোনো না কোনো সময়, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, সেই ধর্মাবলম্বীর মধ্যে থেকেই আপনাকে কিন্তু ঈশ্বর সাধনা করতে হবে। ঈশ্বর হোক, আল্লাহ হোক, যাই হোক না কেন, যিশু হোক, তো আপনাকে কিন্তু একটু স্পিরিচুয়ালিটিকে ফিল করতে হবে। সারাদিনে কমসে কম ০.৫ ঘন্টা বা ১৫ মিনিট আপনাকে ঈশ্বর সাধনায় আপনাকে নিবদ্ধ থাকতে হবে। নিজের সঙ্গে কথা বলতে হবে, নিজের দুর্বলতাকে ফিল করতে হবে, নিজেকে কী করে বেটার করা যায়। আজকে আমি যা রয়েছি, কালকে আমার মধ্যে যেন অবশ্যই কিছু পজিটিভ পরিবর্তন আসে, তার জন্য যে চেষ্টা করা, তার জন্য যে নিষ্ঠাবান থাকা, নিজের দুর্বলতাকে মেনে নিয়ে কিভাবে সেই দুর্বলতাকে আমাদের জীবন থেকে সরিয়ে দেব, কিভাবে জীবনে উন্নতি করব, সেই জায়গাটা কিন্তু আমাদের জীবনে বুঝতে হবে, তাহলে জীবনে উন্নতি সম্ভব। নেক্সট হচ্ছে বৃশ্চিকের মধ্যে রয়েছে অ্যাগ্রেসিভ মেন্টালিটি, এবং যেই বৃশ্চিক জীবনে রাগ, জেদ, অ্যাগ্রেশন এই জায়গাটাকে বা তার এই বেপরোয়া মেন্টালিটিকে জীবনের পজিটিভ কাজে লাগিয়েছে, নিজের এনার্জিকে সম্পূর্ণ চ্যানেলাইজ করে জীবনের উন্নতির ক্ষেত্রে যে বৃশ্চিক লাগিয়েছে, সেই বৃশ্চিকে জীবনে বিশাল সাফল্য পেয়েছে। তাই বৃশ্চিকের এই 6খানা ক্ষমতা যদি পজিটিভভাবে লাগান, আপনি লাইফে যতই স্ট্রাগল পান না কেন, যতই আপনার জীবনে সমস্যা আসুক না কেন, আপনার জীবনে অবশ্যই একটা সাকসেস ডেফিনিটলিভাবে আসবে। আপনি জীবনে কিন্তু সার্বিক একটা সাফল্য লাভ করবেন। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো
অবশ্যই বৃশ্চিক হলে আপনাকে জীবনে কিন্তু এই ক্ষমতাগুলোর ব্যাপারে একটু ধ্যান দেওয়া প্রয়োজন। হয়তো আপনার জীবনে অনেক সমস্যা রয়েছে। আপনাকে একটু আধ্যাত্মিক হতে হবে। সঠিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিতে হবে। আপনাকে একটু সৎ থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। আপনার নিজের কাজের ব্যাপারে আরো বেশি নিষ্ঠাবান, আরো বেশি যত্নশীল, আরো বেশি পরিশ্রমী, আরো বেশি চুপচাপে কোনো রকম অ্যালিগেট করবেন না। যতটুকু পারছেন, যতটুকু আপনার নিজের ক্ষমতা, ততটুকু আপনি করুন। কোনো ঈশ্বরকে, কপালকে, মা-বাবাকে, পরিস্থিতিকে কখনো দায়ী করবে না। নিজের যতটুকু ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা অনুযায়ী এমনি কাজ করুন। যতটা লোড নেওয়া যায় লোড নিন। কাউকে অ্যালিগেট করবেন না। ঈশ্বরের উপর ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন নিজের উপর এবং জীবনের পথে এগিয়ে চলুন। আপনার জীবনে ডেফিনিট উন্নতি সম্ভব। তো এ হলো ওভারঅল ব্যাপার। বৃশ্চিক রাশির মানুষরা যদি জীবনে এইভাবে চলতে পারেন, আপনার জীবনে ডেফিনিট উন্নতি সম্ভব হবে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং সেই সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যালভাবে প্রতি মঙ্গলবার ৩ বার করে হনুমান চালিসা পাঠ, প্রতিদিন সূর্য প্রণাম এবং আপনাকে প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করা, এগুলো আপনার করতে হবে। এগুলো করলে আপনি কিন্তু ওভারঅলভাবে অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল কিন্তু লাভ করবেন। আপনার জীবনের অনেক নেগেটিভিটি কিন্তু জীবন থেকে সরে যাবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা আমাকে বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।